Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an application to your Union Porishad Chairman to repair the road. So let's start. Before start this video, I hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And who are already subscribed, thanks a lot. And I also inform you that I want to teach this application with Bengali meaning so that you can remember it long time. সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা কথা বলবো তা হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো, অর্থাৎ একটা আবেদন করব কি চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে রাস্তা মেরামতের জন্য। আমি বাংলা অর্থ সহকারে বলতে চাচ্ছি যেন আপনারা মনে রাখতে সক্ষম হন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন শুরু করি বাংলা অর্থ সহকারে। তো এখানে দেখুন, আমরা প্রথমে কি করব, ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমরা কি করব, ডেটটা দিব। আমি জাস্ট এখানে একটা ডেট দিয়ে দিলাম, তারপর টু দ্য চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যানও বরাবর ভাদাই ইউনিয়ন পরিষদ আদিতমারি লালমনিরহাট, অর্থাৎ ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিতমারি উপজেলা লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আমরা একটা এই অ্যাপ্লিকেশনটা লিখবো। আপনারা এখানে আপনাদের ইউনিয়ন, আপনাদের যে উপজেলা, পাশাপাশি এই যে আপনাদের যে ডিস্ট্রিক্টটা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট, পেয়ার ফর রিপেয়ারিং এ রোড, অর্থাৎ রাস্তা মেরামতের জন্য। রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা, রাস্তা মেরামত করার জন্য কি প্রার্থনা বা আবেদন। স্যার, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ বিনীত নিবেদন এই যে, উই আর দ্য ইনহ্যাবিট্যান্টস অফ ভাদাই ইউনিয়ন, আমরা হচ্ছি ভাদাই ইউনিয়নের কি বাসিন্দা। আই লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আপনার সদয় অবগতি করছি বা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, টু দ্য ফ্যাক্ট দ্যাট, যে আমি কি করতেছি, আমি আপনার সদয় কি করতেছি, সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি যে এ ম্যান রোড রানস এ মেইন রোডস রানস ফ্রম আওয়ার ইউনিয়ন টু থানা সদর, অর্থাৎ এই দেখুন এখানে আপনার বাংলা সহকারে বুঝবেন, এ মেইন রোড অর্থাৎ প্রধান যে রাস্তা, রানস ফ্রম অর্থাৎ চলছে বা চলমান, আওয়ার ইউনিয়ন পরিষদ টু থানা সদর, অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে থানা সদর অ্যান্ড ডিস্ট্রিক্ট সদর এবং ডিস্ট্রিক্ট সদর অর্থাৎ জেলা সদর পর্যন্ত এই রাস্তাটা কি করে, চলাচল করে বা রান করে। বাট দিস মেইন রোড হ্যাজ বিন ড্যামেজড ব্যাডলি, অর্থাৎ কি ব্যাডলি, অর্থাৎ কি হচ্ছে, বাট দ্য মেইন রুট অর্থাৎ যে প্রধান রাস্তাটা হ্যাজ বিন ড্যামেজড মানে নষ্ট হয়ে গেছে, ব্যাডলি মানে খারাপভাবে, অত্যন্ত খারাপভাবে এই রাস্তাটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেয়ার বিকাম বিগ হোলস, সেখানে হয়েছে কি বিগ হোলস অর্থাৎ বড় বড় গর্ত, অ্যান্ড ব্রেকেজেস অর্থাৎ কি ভাঙ্গন, বড় বড় গর্ত এবং ভাঙ্গন সৃষ্টি হয়েছে অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অর্থাৎ বিভিন্ন জায়গা অফ দিস ওয়ে, এই রাস্তার বিভিন্ন জায়গায় কি হয়েছে, বড় বড় গর্ত এবং ভাঙ্গন দিয়ে দেখা দিয়েছে বা ভেঙে গেছে বা ভাঙ্গন দেখা দিয়েছে। সাম পার্টস অফ দ্য রোড, অর্থাৎ কিছু অংশ, রোডের কিছু অংশ, বিকাম মাডি হোয়েন ইট রেইনস, অর্থাৎ হয়ে যায় কিছু অংশ, রাস্তার কিছু অংশ কি হয়, বিকাম হয় মাডি অর্থাৎ কাদাময় অবস্থা। মাড মানে হচ্ছে কাদা, আর মাডি মানে হচ্ছে কাদাময় অবস্থা হয়ে যায় বা কাদা হয়ে যায়। হোয়েন ইটস রেইন, যখন এটা বৃষ্টি পড়ে, অর্থাৎ আমরা যদি এটা শুদ্ধ বা আমরা সাজিয়ে বলি বাংলা, সেটা হচ্ছে যখন বৃষ্টি হয় তখন এই রাস্তার কিছু অংশ খুব কাদা হয়ে যায় বা কাদাময় অবস্থা হয়ে যায়। দ্য রোড হ্যাজ বিন সো ব্যাডলি ড্যামেজ, অর্থাৎ রাস্তা এমন ভাবে কি হয়েছে, ড্যামেজ হয়েছে, এমন খারাপ ভাবে ড্যামেজ হয়েছে বা রাস্তা এমন খারাপ ভাবে কি ক্ষতি হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, দ্যাট যে ভেহিকলস ক্যান্ট কন্টিনিউ উইথাউট রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ভেহিকল মানে আমরা জানি কি যানবাহন, ক্যানট মানে পারে না, কন্টিনিউ চলতে, উইথাউট রিস্ক অর্থাৎ ঝুঁকি ছাড়া, অফ অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার ঝুঁকি ছাড়া চলতে পারেন। তাহলে এটা যদি আপনি বাংলা সুন্দরভাবে সাজিয়ে বলেন, সেটা হচ্ছে যে রাস্তাগুলা এমন খারাপভাবে নষ্ট হয়ে গেছে যে যেন যানবাহনগুলা কি রিস্ক অর্থাৎ দুর্ঘটনার ঝুঁকি ছাড়া চলতেই পারে না।
ইভেন এমনকি ওয়াকিং অন ফুট অর্থাৎ পায়ে হাঁটলে অ্যাট নাইট অর্থাৎ রাতে যখন পায়ে হাঁটা হয় হ্যাজ বিকাম ডেঞ্জারাস হয়ে যায় কি যখন রাতে হাঁটা হয় তখন এটা কি বিপজ্জনক হয়ে যায় যখন এটা রাত্রে কি পায়ে হাঁটে বা রাত্রে যখন হাঁটাহাঁটি করা হয় এই রাস্তায় তখন কি বিকাম ডেঞ্জারাস অর্থাৎ কি হয় তখন সেটা বিপজ্জনক হয় এস কারণ দেয়ার আর বিগ হোলস ইন অল দ্য রোডস অর্থাৎ তার সেখানে কি দেয়ার আর বিগ হোলস ইন অল দ্য রোডস অর্থাৎ কারণ সেখানে সব রাস্তা এই রাস্তায় সব জায়গায় কি হয়ে রয়েছে বড় বড় গর্ত আছে যার কারণে যখন রাতে কিন্তু হাঁটাহাঁটি করতে তখন বিপজ্জনক হয়ে যায় বা নিরাপদ নয় বা বিপজ্জনক ডেঞ্জারাস অর্থাৎ বিপজ্জনক অ্যাজ এ রেজাল্ট যার ফলে দ্য পিপল আর সাফারিং মাচ তখন কি করছে দ্য পিপল অর্থাৎ লোকজন আর সাফারিং মাচ মানে খুবই কি হচ্ছে তারা কিন্তু খুবই ভোগান্তির শিকার হচ্ছে ভুগতেছে বিকজ দিস রোড ইজ মোস্টলি ইউজ বাই পিপল অফ হিস লোকালিটি টু কমিউনিকেট উইথ থানা দেখুন বিকজ কারণ দিস রোড ইজ মোস্টলি বেশিরভাগই এই রুটটা বেশিরভাগই ব্যবহার হয় বাই দ্য পিপল মানে লোকজন বেশিরভাগ এই রুটটা ব্যবহার করে অর্থাৎ এই এলাকার লোকজন কি করে এই রুটটা বেশিরভাগই ব্যবহার করে টু কমিউনিকেট উইথ থানা ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার প্লেস ফর দেয়ার ডে টু ডে লাইফ নিডস অর্থাৎ তারা কি করে দেখুন ভেঙে বলি বিকজ অর্থাৎ তারা এই রাস্তাটা মূলত ব্যবহার করে এই এলাকার লোকজন এই যে স্থায়ী যারা আছে তারা কি এই রাস্তাটা ব্যবহার করে থানা সদরে যেতে জেলা পর্যায়ে যেতে এবং তারা অন্য দৈনন্দিন প্রয়োজনে অন্য জায়গায় যেতে কি করে এই রাস্তাটা ব্যবহার করে তারপর about 1000 students come and school daily along this road অর্থাৎ প্রায় 1000 ছাত্রছাত্রী কাম এন্ড স্কুল কি করে স্কুলে আসা যাওয়া করে ডেইলি মানে প্রতিদিন along this রোড শুধুমাত্র এই একটা রাস্তা দিয়ে কি প্রায় 1000 ছাত্রছাত্রী কি করে আসা যাওয়া করে স্কুলে যাতায়াত করে সো ইটস ভেরি এসেনশিয়াল টু রিপেয়ার তাই কি এটা মেরামত করা কিন্তু খুবই অপরিহার্য ইট ফর দ্য স্মুথ কমিউনিকেশন অফ থাউজেন্ড অফ পিপল কি জন্য এটা দেখুন ইট ইজ ভেরি এসেনশিয়াল টু রিপেয়ার ইট ফর দ্য স্মুথ কমিউনিকেশন অফ থাউজেন্ড অফ পিপল তাহলে কি হচ্ছে এটা রিপেয়ার করা কেন জরুরি সেখানে বলছে যে এটা রিপেয়ার করা খুবই অপরিসীম বা খুবই অপরিহার্য হয়ে পড়েছে কারণ কাজ কিসের জন্য স্মুথ কমিউনিকেশন অর্থাৎ মসৃণ যে যোগাযোগ থাউজেন্ড অফ পিপল অর্থাৎ হাজার লোকের স্মুথ কমিউনিকেশনের জন্য অর্থাৎ মসৃণ যোগাযোগ করার জন্য কি এটা খুবই অপরিহার্য হয়ে পড়েছে তারপর হচ্ছে উই দেয়ারফর প্রে এন্ড হোপ আমরা কি করি তাই আমরা আশা করি প্রার্থনা এবং আশা করি দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু রিপেয়ার দ্য রোড অ্যান্ড মিটিগেট আওয়ার সাফারিং অর্থাৎ আমরা আপনার কাছে প্রার্থনা এবং আশা করি যে আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন অ্যান্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই রাস্তাটা মেরামতের জন্য এবং কি করবেন মিটিগেট আওয়ার সাফারিং অর্থাৎ আমাদের লাঘব মিটিগেট মানে লাঘব করা আওয়ার সাফারিং অর্থাৎ আমাদের ভোগান্তি কি কমিয়ে আনার জন্য আপনি এটা যথেষ্ট সদয় হবেন এবং তার প্রয়োজনীয় কি করবেন ব্যবস্থা নেবেন ইউর ফেথফুলি অর্থাৎ আপনার বিশ্বস্ত আলমগীর হোসেন জয় অন বিহাফ অফ দ্য পিপল অফ ভাদা ইউনিয়ন অর্থাৎ ভাদা ইউনিয়নের পক্ষ থেকে এই আলমগীর হোসেন জয় আপনাদেরকে কি করলো এটা এই আবেদনটা করলো তো ভিডিওটা কেমন হলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ